ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গিতে গ্রাম্য সালিশে ৫১,০০০ টাকার রফাদফা হয়েছে ধর্ষণের ঘটনা। তবে মীমাংসার সেই ৫১,০০০ টাকা ভুক্তভোগী নারীকে না দিয়ে নিজের কাছে রেখে দেওয়ার অভিযোগ উঠেছে বড়বাড়ি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য ইউসুফ আলীর বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার ভোর ৫টায় এক গোপন সালিশে ভুক্তভোগী নারীকে ডেকে নিয়ে জোর করে স্টাম্প কাগজে লিখিত নেন ইউপি সদস্য ইউসুফ আলী। তবে সে সময় ৫১,০০০ টাকা দেওয়ার কথা থাকলেও টাকা পাননি ভুক্তভোগী। জানা গেছে, ব্ল্যাকমেইল করে দীর্ঘদিন থেকে ওই নারীকে ধর্ষণ করে আসছিল বানিয়াডাঙ্গি KVM নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী লতিফুর ইসলাম। এক পর্যায়ে সে ভুক্তভোগী নারী অতিষ্ঠ হয়ে আত্মহত্যার চেষ্টা করলে বিষয়টি জানাজানি হয়। ধর্ষণের শিকার নারী জানান, লতিফুর ইসলাম চাকরির পাশাপাশি বিকাশের ব্যবসার সাথে জড়িত। বছর খানেক আগে বিকাশের টাকা আনতে লতিফুরের কাছে গেলে সে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তী সময়ে ধর্ষণের ঘটনা মোবাইলে ভিডিও রেকর্ড করে স্বামীকে দেখানোর ভয় দেখিয়ে বারবার ধর্ষণ করে আসছিল তিনি। ভুক্তভোগী ওই নারী বলেন, বিষয়টি জানাজানি হওয়ার পর আমার স্বামী আমাকে আর মেনে নিবেন না বলে জানিয়েছে। আর লতিফ ও তার লোকজন প্রতিনিয়ত আমাকে হুমকি ধামকি দিয়ে আসছে। এদিকে চাপ প্রয়োগ করে তারা আমার কাছে লিখিত গিয়েছে। তখন আমাকে ৫১,০০০ টাকা দেওয়ার কথা থাকলেও সেই টাকা আমি পাইনি। মীমাংসায় উপস্থিত একই ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য আশরাফুল ইসলাম বলেন, ৫০,৫০০ টাকায় বিষয়টি মীমাংসা করে দিয়েছি। তবে এরকম ধর্ষণের ঘটনায় মেম্বার পর্যায়ে মীমাংসার সুযোগ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি তেমন বড় কিছু না, তাই মীমাংসা করে দিয়েছি। এ বিষয়ে জানতে লতিফুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, বিষয়টি মীমাংসা করে ফেলেছি, এটি নিয়ে আর কিছু বলার নেই। বানিয়াডাঙ্গি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ বলেন, বিষয়টি শুনেছি, তবে এখনো কোনো অভিযোগ পাইনি। মহিলা যদি আইনের আশ্রয় নেয় সর্বাত্মক সহযোগিতা করা হবে। ডেস্ক রিপোর্ট, উত্তরের সময়।